উদ্ভিদ কোষের চারদিক কোষ প্রাচীর দিয়ে ঘেরা থাকে। এই কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি। এর মধ্য দিয়ে বিভিন্ন পদার্থ সহজেই চলাচল করতে পারে। কোষ প্রাচীরের পরবর্তী অর্ধভেদ্য পর্দাটি হল প্লাজমা মেমব্রেন। কোষের এই সবুজ অঙ্গাণুটি হল ক্লোরোপ্লাস্ট, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য ও অক্সিজেন উৎপন্ন করে। সাইটোপ্লাজমের অতি ক্ষুদ্র এই অঙ্গাণুটির নাম রাইবোজোম, যা আমিষ সংশ্লেষ করে। কোষের মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, কারণ এখানে খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। জালিকাকার গঠনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কাঠামো গঠন করে। সাইটোপ্লাজমের মধ্যে টনোপ্লাস্ট নামক পর্দা দিয়ে ঘেরা থাকে কোষ গহ্বর। বিভিন্ন এনজাইম ঝিল্লিবদ্ধ হয়ে তৈরি করে লাইসোজোম। এটি জীবাণু ভক্ষণ ও অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু হল গোলজি বডি। এরা এনজাইম ও হরমোন ক্ষরণ করে। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়, কারণ এটি কোষের সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়ার মেমব্রেন দ্বিস্তরী, এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। নিউক্লিয়াসের মধ্যের পদার্থই হল নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে বলা হয় নিউক্লিওলাস। ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে জীবের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে। এই হল একটি আদর্শ উদ্ভিদ কোষের সংক্ষিপ্ত পরিচিতি।